इसकी 3-4 जगह हुई है यहाँ शूटिंग। अच्छा। लास्ट वाली जो बॉर्डर क्रॉस मुनी वाली थी ना वो यहाँ पे। अच्छा 8 दिन का ये शॉट था यहाँ पे। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ব্লগের সাথে তোমাদের আবারও স্বাগত। আজকে প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার সময় বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি করছি সব তোমাদের ব্লগে শেয়ার করব। আশা করি ব্লগটা ভালো লাগবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। প্রায় 8টা নাগাদ আমরা বাড়ি থেকে রওনা হই। তোমরা থাম্বনেল বা ইন্ট্রো দেখে হয়তো বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কাশ্মীরের সোনমার্গ। আর এই সোনমার্গ থেকে আমরা যেখানটায় থাকি সেখানে দূরত্ব প্রায় 2.5 ঘন্টার মতো, তাই একটু সকাল সকাল বেরোতে হয়েছিল। প্রথমবার আমি সোনমার্গ যাচ্ছি, সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সকাল সকাল উঠেছিলাম, দেখো এখনও দোকানপত্র খোলেনি। এখানে প্রায় 10টা নাগাদ দোকানপত্র খোলে। আর দেখো আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়িটায় আমরা গিয়েছিলাম আর এখান থেকে আমরা রওনা হলাম। আমরা যেখানটায় থাকি সেখান থেকে যাওয়া আসায় খরচা পড়েছিল প্রায় 2800 টাকার মতো। গাড়িতে আমরা উঠে পড়েছি। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর ফুল ওয়াচ করো। সবার কাছে এটাই রিকোয়েস্ট, আর কেউ স্কিপ করে দেখো না। আশা করি ভালো লাগবে আর অনেক মজা পাবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা যেখানে থাকি সেখানে 7 ডিগ্রির মতো এখন তাপমাত্রা, কিন্তু সেখানে যে যাব সেখানে আরও মাইনাস চলছে। হয়তো দিনের বেলায় ওখানে প্রায় -3 ডিগ্রি হয়তো তাপমাত্রা হবে দিনের বেলায়। তো ঠান্ডাটা প্রচুরই ছিল। আর দেখো হালকা হালকা কুয়াশাও রয়েছে, তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ। তো চলো সোনমার্গ যেতে তোমাদের রাস্তার ভিউটা একটু শেয়ার করি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echo, hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. রাস্তায় যেতে যেতে এই পাহাড়গুলো যে দেখতে পাচ্ছ ওগুলো পুরোপুরি বরফে ঢাকা। আর উইন্টারের সিজনে কাশ্মীর একটা আলাদা রকমই লাগে। উইন্টারের সিজনে যে পাহাড়গুলো ঢাকা থাকে না, পুরো মনে হয় যেন স্বর্গ আর একটা জান্নাতের টুকরো। সত্যি অসাধারণ, আর ভিউগুলো তো সত্যি অসাধারণ লাগছে। আর একটা কথাই বলতে হচ্ছে, জাস্ট ওয়াও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো ফাইনালি আমরা সোনমার্গে এসে পৌঁছে গেছি, আর শুধু চারিপাশের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিনই স্নোফল হয়েছে, তাই চারিপাশটা পুরোপুরি বরফে ঢেকে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। কালকেই স্নোফল হওয়ার জন্য দেখো পাহাড়গুলো পুরোপুরি বরফে ঢেকে গেছে আর পুরো সাদা হয়ে গেছে, আর সেই জন্যই হয়তো কাশ্মীরকে ভূস্বর্গ বলে। আর দারুণ মজা লাগছিল, সত্যি কিছু বলার নেই, সত্যি অসাধারণ। দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখানে প্রচণ্ড ঠান্ডা। আর গাড়িতে এতক্ষণ ছিলাম অতটা ঠান্ডা লাগেনি, কিন্তু বাইরে যখন বেরিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রায় মাইনাস চলছে বলে মনে হচ্ছে। তো চলো এবার আমরা ওপরের দিকে যাব। আর আমরা যে বুটগুলো পরে এসেছিলাম ওই বুটগুলো পরে তো একদমই বরফে হাঁটা যাবে না। এখানে বরফে হাঁটার জন্য বুট ভাড়ায় পাওয়া যায়, প্রায় 100 টাকার কাছাকাছি নিয়েছিল ওরা বুটটা ভাড়ায় নিতে। পুরো হাঁটু পর্যন্ত ছিল বুট, আর এখানে একদমই ভিজবে না ওই বুটগুলো। আর ওই বুটগুলোই এই বরফে হাঁটার জন্য চলে, তাই আমরা ওখান থেকে ভাড়ায় নিয়েছিলাম। আর এখানে ওপরে ওঠার জন্য এই স্নো বাইকগুলো দেখতে পাচ্ছ, এই স্নো বাইকের সাহায্যেই ওপরে উঠতে হয়। উইন্টারের সময় এই স্নো বাইকগুলোই চলে, আর সামার হলে তখন ঘোড়া বরফ পড়েছে সেই জন্য ঘোড়া তো চার চলবে না, সেই জন্য এই স্নো বাইকগুলোই ব্যবহার করা হয় ওপরে ওঠার জন্য। আর এই স্নো বাইকগুলো ওপরে দিয়েও আসবে আবার নিয়েও আসবে, ওরা একটা কাগজ দেয়, তুমি ওপরে যতক্ষণ পার ইচ্ছে থাকতে পারো, তারপর ওদেরকে ওই কাগজটা দেখালে ওরা আবার নিয়েও চলে আসে। আর তোমরা যদি এখানে কেউ আসো অবশ্যই স্নো বাইক চলার আগে অবশ্যই তোমরা দাম দর করে নেবে, কারণ এরা প্রথমে অনেকটাই রেট বলে। আমাদেরকেও প্রথমে 2400 টাকার মতো রেট বলেছিল, কিন্তু এরা লাস্টে 1500 টাকায় রাজি হয়। তোমরা অবশ্যই দাম দর করবে, নাহলে এরা প্রথমে প্রচণ্ড রেট বলে। আর প্রথমের বাইকটায় আমি চড়েছিলাম, লাস্টের বাইকটা ও চড়েছিল। দেখো ওরা আমাদেরকে এখানে পৌঁছে দিয়ে তারপর ওরা আবার চলে যাচ্ছে। তারপর আমরা এখানে যত পার ইচ্ছে সময় কাটাতে পারি, তারপর ওদেরকে আবার ওই কাগজটা দেখালে ওরা আবার এখান থেকে নিয়ে যাবে। তোমরা চাইলে পায়ে হেঁটেও উঠতে পারো, যদি তোমরা স্নো বাইকে আসতে চাও অবশ্যই তোমরা দাম দর করবে, তারপর স্নো বাইকে চড়বে, কারণ এরা প্রচণ্ড রেট বলে। আর ওপরের ভিউগুলো দেখার জন্য এই স্লেজ গাড়িগুলো পাওয়া যায়, আর ওদের রেট থাকে প্রায় 1000 টাকার মতো, একজনের 1000 টাকা। আর আমাদের দুজন ছিলাম, আমরা দুজনে 2000 টাকা নিয়েছিল। আর এদের রেট আমার মোটামুটি ঠিকই লেগেছিল, ওপরের ভিউ দেখার জন্য অনেকটা জায়গা ঘুরিয়েছিল। আর এখানে ওরা অনেক ফটো ভিডিওস দারুণ দারুণ এডিট করে দেয়, আমরাও অনেক ফটো বা ভিডিও তুলেছি আর দারুণভাবে এডিট করে দিয়েছে। কিন্তু তোমাদেরকে বারবার একটা কথা বলছি, তোমরা অবশ্যই দাম দর করে তারপর ফটো ভিডিওস বানাবে, কারণ প্রথমেই ওরা অনেকটা রেট বলে, তারপর ওরা কমিয়ে দেয়। কিন্তু অবশ্যই তোমরা দাম দরটা ঠিক রেখে তারপর ফটো ভিডিওস বানাবে। আর এইটা আমাদেরই একটা ভিডিও শ্যুট হচ্ছিল, আর ওরা দারুণভাবে এডিট করে দিয়েছিল। আমি ইউটিউবের শর্টে অনেক ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সত্যিই দারুণ এডিট করে দিয়েছে। আর আমাদের 16টা ফটো আর 4টে ভিডিওস বানিয়ে দিয়েছিল, প্রায় 1500 টাকার মতো নিয়েছিল। আর ওপর থেকে তোমাদের চারিপাশের ভিউটা একটু দেখাই।
এলানিজাং। আচ্ছা, আর এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হলো এলানিজাম পাহাড়, ওরা যেটা বললো। আর দেখো পুরোপুরি বরফে ঢাকা, আর ওপর থেকে আরও ভিউটা আরও সুন্দর লাগছে, সত্যি কথা বলতে অসাধারণ। उधर से जाऊं? हाँ इधर से। हाथ में जा पूर्व नहीं की। ये क्या किसकी शूटिंग हुई थी? बजरंगी भाई मुन्नी वाली सीन। अच्छा, मुन्नी वाली सीन। हाँ यहाँ पे हुई थी? हाँ हाँ, यहाँ पे बॉर्डर लगा था ना, उस साइड पाकिस्तान और इस साइड इंडिया। वो तो पहलगाम में हुई थी ना। इसकी 3-4 जगह हुई है यहाँ शूटिंग। अच्छा अच्छा लास्ट वाली जो बॉर्डर क्रॉस मुन्नी वाली थी ना, वो यहाँ हाँ। पे। अच्छा अच्छा 8 दिन का ये शॉट था यहाँ पे। अच्छा अच्छा। সত্যি কথা বলতে আমি বজরঙ্গি ভাইজানের মুভিটা দেখিনি, তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখানে যে মাঝখানের পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা হলো অমরনাথ দর্শন, যে যারা অমরনাথ দর্শন করতে যায় ওই পাহাড়টা দিয়ে যেতে হয়। তো তোমরা চারিপাশের ভিউটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চারিপাশটা সত্যি অসাধারণ, আর এক কথায় বলতে ইচ্ছা করবে জাস্ট ওয়াও আর দারুণ। চারিদিকে যেদিকে বরফ আর বরফ, এদিকে এগুলো দেখো শুধু বরফ। সত্যি অসাধারণের থেকে অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও 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 ওয়াও। প্রায় 3 ঘন্টা ওখানে কাটানোর পর তারপর আবার আমরা বাড়ির দিকে রওনা হই। সত্যি অসাধারণ জায়গা, এক কথায় দারুণ, জাস্ট ওয়াও, আর কোনো কথা বলার নেই। আর ওই দেখো সোনমার্গ বলে লেখা আছে, আর চারিদিকের ভিউগুলো সত্যি অসাধারণ। সত্যি 2025 জানুয়ারি মাসে নতুন টানেল তৈরি হয়েছে, যেই রাস্তাটা অনেকটা ঘুরে ঘুরে আসতে হতো সেটা অনেকটা রাস্তাটা শর্ট হয়ে গেছে এই টানেলটা তৈরি হওয়ার জন্য। আসার সময় আমি ভিডিওটা করতে পারিনি, আসলে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের এখন আমি দেখিয়ে দিলাম। সত্যি অনেক সুবিধা হয়েছে। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম আর বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোনো হয়নি, তাই একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই একটা ধাবায় উঠেছিলাম। আর ধাবার পেছন দিকটা দেখো এত সুন্দর ভিউ, আর মাঝখানে এই যে দেখো জল যাচ্ছে, সত্যিই সুন্দর লাগছে। আর এই জলটা পাকিস্তান যাচ্ছে ওরা যেটা বললো, সত্যি সুন্দর ভিউ লাগছে, চারিদিকটা এত ভালো লাগছে কিচ্ছু বলার নেই, সত্যি অসাধারণ। এখন জলের স্রোতটা অনেকটাই কম, কারণ ওপরে মাইনাস টেম্পারেচার চলছে, গরমকাল পড়লে বরফ গলবে তখন জলের স্রোতটা অনেকটাই বেশি হবে। এরপর আমরা ওই ধাবাতে খাওয়া দাওয়া করি, আর আমার বাইরের খাবার অতটা পছন্দ নয়, ওই মজবুরিতে খেতে হয় যেটা বলে, সেই জন্য আমি প্লেন রাইস আর ডাল ফ্রাই নিয়েছিলাম, আর কোনো রিচ জাতীয় খাবার নিইনি, কারণ আমার বাইরের খাবার অতটা পছন্দ ছিল না, তাই সিম্পল খাবারই নিয়েছিলাম।
এখানে খাওয়া দাওয়ায় দাম পড়েছিল 220 টাকার মতো। আর এখানে খাওয়ার অতটা আমার পছন্দ হয়নি, ওই মজুরিতে খেতে হয়, খেয়েছি। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যারা কাশ্মীর আসার ট্যুর করছো অবশ্যই তোমরা সোনমার্গ ঘুরে যেও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগ বা রেসিপির সাথে।